বন্যার পানি নামছে, এই সাথে সাথে বিভিন্ন ধরনের রোগে এখন আপনাদেরকে আক্রান্ত করবে। এটা বন্যা কবলিত এলাকায় সবসময় এই জিনিসটা আমরা দেখতে পাই। আমরা ইতিমধ্যেই আপনারা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যখন এখানে পানি চলছে, এখানে স্পিড বোর্ডে বা আমি বড় হাতে আসছি, দেখছি এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বিএনপি পরিবার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু আছে আমরা চাইনি আমরা আপনাদের পাশে আছি, এবং যতদিন এই বন্যা পরিস্থিতির উন্নত না হবে, আপনারা যতদিন স্বাভাবিক পরিবেশে ফিরতে না পারবেন ততদিন আমরা আপনাদের পাশে থাকবো। বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতিত হয়েছে। হামলা হামলা বিভিন্ন ভাবে। এখানে আমার একটা নির্বাচনের ক্যাম্প ছিল, ওই ক্যাম্পটা ভেঙে দেওয়া। এরপরে একের পর এক মামলা হামলা, আপনাদের ব্যবসা করতে দেয়নি, সব ধরনের সমস্যা করছে। যার কারণে আজকে দেখেন তাদের কি পতন হয়েছে। আজকে তাদের পতন হয়েছে, তাদের নেত্রী সহ তাদের উদ্বোধন কর্মকে যারা ছিল নেতারা, তারা কর্মীদের রেখে তারা পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে, বিএনপি নেতা কর্মীরা ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। বিএনপি নেতা কর্মীরা জনগণের পাশে থাকবে, জনগণের বিপদে আপদে সুখে দুঃখে সাথী হয়ে বন্ধুর মতো মানুষের পাশে থেকে মানুষদের সেবা করবে। আপনারা জানেন যে 16 বছর আমাদের নেতা কর্মীরা আমাদের কোনো জায়গায় কোনো অবস্থান ছিল না, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, জেলখানা কোর্ট এর মধ্যে আমাদের অবস্থান ছিল। দেখেন গত 1 বছরে 12 মাসের মধ্যে আমাকে 11 মাসে জেলখানায় থাকতে হয়েছে। এরকম আপনার আমার মতো অনেকেই জেল খেটেছে মাসের পর মাস। এই এলাকায় অনেককে মামলা দিয়েছে, হামলা করেছে, যার কারণে আমাদের নেতা কর্মীদের আর্থিক অবস্থা অনেক খারাপ। আমাদের অনেক নেতা কর্মী অনেক কষ্টে দিন যাপন করছে। তারপরও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যতটুকু আমাদের আছে ততটুকু নিয়ে আমরা মানুষের পাশে থাকি। কারণ মানুষও বুঝে আমাদের কাছে কি আছে। যারা 16 বছরের দেশটাকে লুটপাট করেছে তারা আজকে মানুষের পাশে নেই, তারা বাঁচার জন্য সব পালিয়েছে। আমরা এখন শুকনো চাল ডাল এগুলো দিব। আমি এই যে সরব এখানে আছেন, আপনাকে বলবো আপনি ইউনিয়নের যুব দলের যেই ওয়ার্ডে যাবেন বা যেই ওয়ার্ডে যাবেন, সেখানে আমাদের যুব দলের কোন নেতা আছে, ছাত্র দলের কোন নেতা আছে, তাদেরকে একসঙ্গে বসে সমন্বয় করে আমাদের এই খাবারগুলা তাদের মাঝে পৌঁছে। আমাদের কিছু লোক আছেন, আমি ইতিমধ্যে খবর পেয়েছি, আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের লোকজনকে সঙ্গে নিয়ে যারা আওয়ামী লীগের এই ভোট চোর মেম্বার আছে, কিছু ভোট তো বিনা ভোট হচ্ছে, এদের কোনো কার্যক্রম চলবে না, এলাকায় কোনো কার্যক্রম চলবে না। যারা বারবার যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে এদেরকে আমরা মানি না, জনগণকে মানে না। ভোটের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচন করবো আমরা তাদেরকে মানবো, তাদের কথা আমরা শুনবো। আর যারা বিনা ভোট হয়েছে এদের কোনো মাত করি এই বাংলা বাজারে কোনো এলাকায়